আমরা যা পুরোপুরি বুঝি না তাকে সীমাবদ্ধ করতে পারি না। আমাদের ভুল দুর্বলতা নয়, বরং না জানা। যিশু বলেছেন, আসল ভুল হলো শাস্ত্রকে না জানা এবং ঈশ্বরের শক্তিকে না জানা। যখন আমরা বাক্য জানব, আমাদের চিন্তার ধরন বদলে যাবে। যখন আমরা ঈশ্বরের শক্তির উপর আস্থা রাখব, তখন আমাদের জীবনযাপনের ধরন বদলে যাবে। কেবল যুক্তি বা মতামতের উপর না, কিন্তু ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা নিজেদের প্রশ্ন করব যে আমরা শাস্ত্রের মাধ্যমে বিচার করছি না নিজেদের ধারণার উপর ভিত্তি করে আমরা বিচার করছি। বাইবেল সতর্ক করে, জ্ঞানহীন মানুষরা লক্ষ্যভ্রষ্ট হয়। প্রত্যাশা নিয়ে প্রার্থনা করতে হবে। আমরা যা চাই বা কল্পনা করি তার চেয়েও অনেক বেশি করার ক্ষমতা রাখেন আমাদের ঈশ্বর প্রভু যিশু। ঈশ্বরের বাক্যের সাথে সময় না কাটানোর ফলেই প্রায়ই সন্দেহের সৃষ্টি হয়, যার কারণে অন্যের কথার ফাঁদে আমরা পড়ে যেতে পারি। কেউ যদি বলে বাইবেলের কোনো একটা পদে কিছু লেখা আছে, আমরা হয়তো সেটা শুনে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেব, কিন্তু আমাদেরকে যাচাই করে দেখতে হবে যে সত্যিই কি বাইবেলে সেটা লেখা আছে। না হলে আমরা ভ্রান্ত, ভিত্তিহীন কথার উপর বিশ্বাস করে নিতে পারি। সেই জন্য আমাদেরকে বাইবেল পড়তে হবে এবং বাক্য জানতে হবে, এবং আমাদেরকে ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে যে আমাদের সৃষ্টি করেছেন, তার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে, তার শক্তির উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। যখনই মনে সন্দেহ আসবে, প্রার্থনা করতে হবে, কারণ প্রার্থনাতেই শক্তি এবং বল আমরা পাব।